নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় শাক্ত পদাবলী, এবং শাক্ত পদাবলী থেকে কমলাকান্ত, যাকে ভক্তের আকুতি পর্যায়ে যেমন শ্রেষ্ঠ কবিরূপে আমরা রামপ্রসাদ সেনকে চিনি, তেমনি আগমনীয় বিজয়া পর্যায়ে, যা শাক্ত পদাবলী সাহিত্যেরই আরেকটি ধারা, সেখানে শ্রেষ্ঠ কবিরূপে জানি যে কমলাকান্ত ভট্টাচার্যকে তাঁর লেখা একটি বিখ্যাত পদ, ওরে নবমী নিশি না হয়ে ওরে অবসান, এই পদটি নিয়ে আমরা আলোচনা করব। তো সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে যে কথা বলবো, যে আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্যের দিকে তাকালে সেখানে দেবতা কেন্দ্রিক সেই সাহিত্যের ধারাটিকে লক্ষ্য করলে আমরা একটা জিনিস বুঝতে পারবো, যে বাঙালির একটা নিজস্ব সহজাত প্রবণতা হচ্ছে যে বাঙালি ওই রবীন্দ্রনাথের ভাষায় দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা, অর্থাৎ আমরা দেবতাকে প্রিয় করতে পারি। আমরা দেবতাকে নিছক ঐশ্বর্য জ্ঞানে শান্তরসের সাধনায় নিজেদেরকে নিয়োজিত করি না, দেবতার সঙ্গে নিজেদের দূরত্ব রাখি না। দেবতাকে আমরা সবসময় অন্তরের বলা যেতে পারে ভালোবাসা, প্রেম দিয়ে, আবেগ দিয়ে যে ভক্তি, সেই ভক্তির সাধনা করি আমরা, অর্থাৎ প্রেম দিয়ে, আবেগ দিয়ে ঈশ্বরের সাধনা করা। চৈতন্যদেব যে কৃষ্ণের কথা বলছেন, কৃষ্ণের নাম প্রচার করছেন, সেখানেও তো আমরা দেখব প্রেমকেই মুখ্য সম্পদ উপাদান রূপে দেখা হয়েছে। আমাদের বৈষ্ণব পদাবলীতেও তো শান্তদাস্য নয়, মধুর রস, অর্থাৎ প্রেমের রস। কৃষ্ণ প্রেমের বশবর্তী হন, সেই প্রেম দিয়ে কৃষ্ণকে জয় করা যায়। সেই শান্ত রস, দাস্য রসকে ছাপিয়ে সেই মধুর রসের পদাবলী তো আমাদের বৈষ্ণব পদাবলী। শাক্ত পদাবলীতেও তাই। শাক্ত পদাবলীতেও আমরা দেখতে পাবো যে জগজ্জননী শ্যামাকে যেমন ভক্তের আকুতি পর্যায়ে আমাদের রামপ্রসাদ সেন তাকে একেবারে ঘরের মা করে তুলেছেন, মায়ের সঙ্গে একজন অবোধ সন্তানের যে সম্পর্ক, স্নেহ ভালোবাসার, বাৎসল্য প্রতি বাৎসল্যের যে সম্পর্ক, তার প্রেক্ষাপটে স্থাপন করেছেন, ঠিক একইভাবে কমলাকান্ত, যাকে আমরা আগমনীয় বিজয়া পর্যায়ের শ্রেষ্ঠ কবি বলে জানি, তিনিও যখন এই আগমনী বিজয়া পর্যায়ের পদ লেখেন, সেখানেও দেখতে পাবো যে মেনকার উমার যে সম্পর্ক, তা কোনো ওই বলা যেতে পারে হিমপুরীর কথা নয়, তা কোনো কৈলাসের কথা নয়, তা কোনো পুরাণের কথা হয়ে থাকে না, তা বাঙালি জীবনের কথা হয়ে ওঠে। বাঙালি পরিবারের মা এবং মেয়ের যে চিরকালীন স্নেহ ভালোবাসার সম্পর্ক, অল্প বয়স্কা কন্যার বিবাহ দেবার পর শ্বশুর বাড়িতে তার চলে যাওয়া, অর্থাৎ স্বামীর ঘরে তার চলে যাওয়ার পর তাকে ঘিরে মায়ের হৃদয়ের যে স্নেহ ভালোবাসা, কাছে পাবার প্রত্যাশা, কাছে পেয়ে আবার তাকে হারানোর যে আশঙ্কা, এবং হারানোর রাত্রিতে, রাতটুকু অবসান হলেই মেয়ে চলে যাবে, দশমী প্রভাতেই মেয়েকে নিয়ে যাবে আমাদের মহাদেব, তাকে ঘিরে মায়ের যে আবেগ ব্যাকুলতা, কষ্ট, অন্তরের বেদনা, সেটাকেই বারবার নানাভাবে প্রকাশ করেছেন আমাদের কমলাকান্ত। আমাদের আলোচ্য ওরে নবমী নিশি না হয়ে ওরে অবসান তেমনই একটি পদ। এটিকে খুব একেবারে নির্দিষ্ট করে বলতে গেলে এটিকে আমরা বিজয়া পর্যায়ের পদ বলবো, কারণ আগমনী পর্যায়ে মূলত মেনকার বলা যেতে পারে কন্যাকে কাছে পাবার প্রত্যাশার জগৎটাকে দেখানো হয়েছে। তিনি বারবার হিমালয়ের কাছে আবেদন করছেন মেয়েকে কবে নিয়ে আসা হবে, আর আমাদের যে বলা যেতে পারে বিজয়া, সেখানে মেয়ে এসেছে, এবার তাকে চলে যেতে হবে। মা এবং কন্যার স্নেহ ভালোবাসার সম্পর্ক কদিনের মধ্যে যেভাবে স্বপ্নবৎ হয়ে উঠেছিল, দীর্ঘদিন পর মেয়েকে ফিরে পেয়ে মায়ের হৃদয় যেভাবে কানায় কানায় স্নেহ রসে মেয়েকে কাছে পাবার আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল, আবার তাকে হারানোর আশঙ্কায় যেভাবে আশঙ্কিত হয় মাতৃ হৃদয়, সে কথাই বারবার উঠে আসে বিজয়ার পদে। আলোচ্য ওরে নবমী নিশি না হয়ে ওরে অবসান, সেরকম একটি পদ। দশমী প্রভাতে মেয়ে চলে যাবে, মহাদেব তাকে নিয়ে যাবেন, মায়ের মন মানতে চায় না, তাই নবমী নিশি যে কোনো মানুষ নয়, কোনো ক্যারেক্টার নয়, তাকেও সেই অচেতনের মতো ওপর চেতন আরোপ করে তাকে যেন একটা চরিত্র রূপে কল্পনা করে তার কাছে তিনি প্রার্থনা করেছেন যে ওরে নবমী নিশি না হয়ে রে অবসান, কারণ তুমি অবসান হলেই যে আমাকে সন্তানকে হারানোর যন্ত্রণা সহ্য করতে হবে। আজকের রাত্রিটা কি দীর্ঘ করে দেওয়া যায় না? সকালের সূর্যোদয়ের কষ্ট, তা থেকে কি আমাকে বিরত রাখা যায় না? মায়ের মন এটুকুই যে চায়, তুমি যে খল আমি জানি, কিন্তু আমার সঙ্গে শঠতা করো না, আমার সঙ্গে কোনো কল্পনা করো না, আমি তোমার পুজো দিচ্ছি, তোমার পুজো অর্চনা করছি, মায়ের মনটুকু একটু বোঝো। এই যে সেই মাতৃ হৃদয়ের ব্যাকুলতা, মেয়েকে কাছে পেয়েও দশমী প্রভাতে আবার তাকে হারানোর যে আশঙ্কা, যে কষ্ট, যে যন্ত্রণা, শাশ্বত বাঙালি জীবনের সেই স্নেহ ভালোবাসার কথাই আমরা দেখতে পাচ্ছি এই পদের মধ্যে আছে। আমরা যদি পদটিকে একটু পড়ে নেবার চেষ্টা করি, তাহলেই দেখতে পাবো যে এর মধ্যে কী রয়েছে। কমলাকান্ত বলছেন যে তার ভাষায় যেভাবে আমরা মেনকাকে পাচ্ছি, মেনকা এখানে যেন একটা বলা যেতে পারে ড্রামাটিক মনোলগের মতো, কিছুটা নাটকীয় বলা যেতে পারে একোক্তিমূলক একটা
পদকে এখানে আমাদের সামনে রেখেছেন, যেখানে তিনি বলা যেতে পারে নবমী নিশিকে সম্বোধন করে তাকে একটা চরিত্র করে তার কাছে তার সংলাপ তিনি প্রকাশ করছেন। ওরে নবমী নিশি না হয়ে রে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান। অর্থাৎ নবমী নিশি তুমি অবসান হয়েও না, আমি শুনেছি তুমি দারুণ, তুমি সতের অর্থাৎ সতী নারীর মান রাখো না। খলের প্রধান যত কে আছে তোমার মতো, অর্থাৎ যত খল আছে পৃথিবীতে তাদের সবার মধ্যে তোমার মতো কেউ আর নেই। আপনি হয়ে হতো বধরে পরেরই প্রাণ, অর্থাৎ তুমি নিজেকে নিজে শেষ করে অন্যের প্রাণ হরণ করো। অর্থাৎ তুমি আজকে শেষ হলেই তুমি জানো যে মাতৃ হৃদয় খাঁখা করবে, মেয়েকে আবার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়ার যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু তুমি তাও অবসান হবে, কারণ তুমি চাও নিজেকে শেষ করে অন্যের হৃদয়ের যে স্নেহ ভালোবাসার রস তাকে শেষ করে দিতে, তাকে খাঁখা করে তুলতে। তাই তো বলছেন, আপনি হয়ে হত বধরে পরেরই পান, প্রফুল্ল কুমুদ বরে সচন্দন লয়ে করে, কৃতাঞ্জলি হয়ে তোমার চরণে করিব দান। অর্থাৎ সেসব ঠিক আছে, কিন্তু আমি তোমার পূজা অর্চনা করব, তোমাকে দেবতা জ্ঞানে পূজা করব। তাই যাতে তুমি আমার প্রতি অন্তত কোনো রকম খল মনোভাব না প্রকাশ করো, আমার সঙ্গে তুমি না সততা করো। মরি হইও শুভদয়, আমার প্রতি তুমি একটু শুভবুদ্ধি সম্পন্ন হও। নাশো দিনমণি ভয়, অর্থাৎ আমি যে সূর্যকে ভয় পাচ্ছি, সূর্য উদয় হলেই যে আমাকে আমার মেয়েকে হারাতে হবে, তুমি সূর্যের উদয় থেকে অর্থাৎ দিনমণির ভয় থেকে আমাকে মুক্ত করো। যেন না সহিতে হয় রে শিবের বচন বান, শিব এসেই তাগাদা দেবে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। আমি জামাইয়ের কথার বান শুনতে চাই না, পারছি না, পারবো না, তুমি একটু আমার প্রতি দয়া করো। হেরিয়ে তনয়া মুখ পাশরিলাম সব দুঃখ, অনেকদিন পর আমি আমার মেয়ের মুখ দেখে সমস্ত দুঃখ ভুলে গিয়েছিলাম। আজই সে কেমন সুখ হতেছে স্বপন জ্ঞান, কিন্তু আজ যে সবই স্বপনের মতোই যেন ভেঙে যেতে বসেছে, কারণ তুমি যে অবসান হলেই মেয়েকে আমার চলে যেতে হবে। আমার এই কদিনের সুখ স্বপ্ন যে আবার সব হারিয়ে যাবে, এটা যে আর বাস্তব থাকবে না, স্বপ্নের মতোই যেন ঘুম ভেঙে গেলে যেমন হারিয়ে যায় স্বপ্ন, তেমনই হয়ে যাবে আমার জীবনে। তাই শেষ পর্যন্ত তার কাছে তিনি প্রার্থনা করছেন যে আজই সে কেমন সুখ হতেছে স্বপন জ্ঞান, তুমি আমার প্রতি একটু দয়া করো, আমার যেন স্বপ্নের মতো সব হারিয়ে না যায়। এরপর কমলাকান্ত এই লীলানাট্যের মধ্যে প্রবেশ করেছেন। তিনি এবার মেনকাকে সম্বোধন করে বলছেন, কমলাকান্তের বাণী শুনো ও গোর গিরিরানী, লুকায় রাখো না মারে হৃদয়ে দিয়ে স্থান। অর্থাৎ দুভাবে এটাকে আমরা ভাবতে পারি। একভাবে হতে পারে যে তোমার মেয়ে চলে যাচ্ছে বলে তোমার তো ভয় পাওয়ার কিছু নেই, মেয়েকে তো মা তার হৃদয়ের মধ্যে স্থান দেয়, মেয়ে চলে যাবে মায়ের হৃদয়ে তার স্থান থাকবে। আবার একভাবে তুমি তো মা, তোমার হৃদয়ের তো মেয়ের জন্য অনেক প্রসারিত, সেখানে মেয়েকে লুকিয়ে রাখো না উমা মাকে। মহাদেবের সাধ্য কি মায়ের হৃদয়ের সেই গুপ্ত ভাণ্ডার থেকে মেয়েকে চুরি করে নিয়ে যাবে? তো এই যে বাঙালি পরিবারের যে একটা চিরকালীন যে স্নেহ ভালোবাসার সম্পর্ক, মা এবং মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে হয়, তারপর মেয়ে চলে যায় তার স্বামীর বাড়িতে, শ্বশুর বাড়িতে। মেয়েকে দীর্ঘদিন কাছে দেখতে না পাওয়ার জন্য মায়ের যন্ত্রণা, তাকে দীর্ঘদিন পর কাছে পাওয়া, আবার হারিয়ে ফেলা, সেই যে চিরকালীন মা এবং মেয়ের স্নেহ ভালোবাসার সম্পর্ক, তাকেই কিন্তু কমলাকান্ত এই পদের মধ্যে দেখিয়েছেন। এ কোনো কৈলাসের কথা নয়, এ কোনো হিমালয়ের কথা নয়, এ কোনো পুরাণের কথা নয়। বাঙালি একান্নবর্তী পরিবারের চিরকালীন বেদনার সুর, যে একান্নবর্তী পরিবারটি প্রত্যেককে কাছে বেঁধে রাখতে চায়, দূর দূরের সম্পর্কের কোনো আত্মীয়কেও এক ছাতার তলায় নিয়ে এসে একান্নে তারা বাস করতে চায়, বেঁচে থাকতে চায়, কিন্তু মেয়েকে নির্দিষ্ট বয়সে বিয়ে দিতেই হয়, মাকে মেয়ের বিচ্ছেদ বেদনা সহ্য করতেই হয়। সেই বাঙালি পরিবারের যে চিরকালীন মা এবং মেয়ের স্নেহ ভালোবাসার সুর, মেয়েকে বিয়ে দিয়ে মায়ের যে কষ্ট যন্ত্রণা, কাছে পেয়ে আবার তাকে হারানো। আমরা জানি দুর্গাপুজোর দশমীকে ঘিরে আমাদের যে আবেগ ব্যাকুলতা, দশমী প্রভাতে কৈলাসে ফিরে যান বিসর্জনের মধ্য দিয়ে মা আমাদের দুর্গা, সেই দুর্গার মধ্যেও তো আমাদের বাঙালি জীবনের শাশ্বত ঘরের কথা আছে। আমাদের পরিবারেও তো মেয়ের বিয়ে দেওয়ার পর মেয়ে আসে কদিনের জন্য, আবার বিজয়া দশমীর মতোই তাকেও ফিরে যেতে হয়। ফলে দুর্গাপুজোর মধ্যে আমরা কিন্তু আমাদের মা এবং মেয়ের সম্পর্ককেই যেন এক প্রকার আরাধনা করি, এবং এখানেও উমা এবং মেনকার সম্পর্কের মধ্য দিয়ে আসলে কোনো অলৌকিক কথা বা প্রসঙ্গ নেই, আছে শাশ্বত বাঙালি জীবনের ঘরের কথা, মাতৃ হৃদয়ের ব্যাকুলতার কথা। কমলাকান্ত আগমনী বিজয়া পর্যায়ের শ্রেষ্ঠ কবি, তার শ্রেষ্ঠত্বের মূলেই রয়েছে তাঁর এই অসামান্য কল্পনা শক্তি, যেখানে আমরা নবমী নিশিকেও একটা চরিত্ররূপে দেখতে পাই, একটা লীলানাট্য, একটা সংলাপের ঢং খুঁজে পাই, যেখানে আমরা দেখতে পাবো মেনকা সংলাপের ঢঙে কথা বলছে, কার সঙ্গে না নবমী নিশির সঙ্গে। এবং সেখানে আরও যে জিনিসটা দেখতে পাবো যে
দেবদেবীর কথা হলেও কেন মধ্যযুগের সাহিত্য আমাদের কাছে আবেদন তৈরি করে, তার কারণ সাহিত্যে আমরা সম্পর্ক খুঁজি, জীবনটাকে খুঁজি, সমাজটাকে খুঁজি। সেই একান্নবর্তী পরিবারের কন্যার নির্দিষ্ট বয়সে বিবাহকে ঘিরে মায়ের হৃদয়ের ব্যাকুলতার সেই শাশ্বত আবেদনকে, মাতৃহৃদয়ের আবেদনকে, সমাজ ধর্মকে যেভাবে দেবদেবীর আধারে এই পদের মধ্যে তুলে ধরা হয়েছে, তাতে সাহিত্য হিসাবে যে এর আবেদন কত প্রবল সেটা আমরা বুঝতে পারি। কেন এই কাহিনী পুরাণের কাহিনী হলেও, দেবদেবীর কাহিনী হলেও সাহিত্য হয়ে উঠতে পেরেছে, তার মূলেই রয়েছে মাতৃহৃদয়ের গান রূপে এই পদগুলো আমাদের কাছে তার আবেদন তৈরি করে। আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত। আমাদের এই ধরনের আলোচনা ভালো লাগলে এবং আলোচনার সঙ্গে থাকতে চাইলে সকলের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।